আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নির্বাচন কমিশন ভোট গণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ রুখতে ইসিআইনেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কোনো পরিস্থিতিতেই ভারত যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ্য করবে না, তার স্পষ্ট বার্তা অপারেশন সিন্দুরের মাধ্যমে গোটা বিশ্বের কাছে পৌঁছে গেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবার বর্ধিত যাত্রাপথের আনুষ্ঠানিক সূচনা করেছেন। দেশে পর্যাপ্ত পরিমাণে সারের যোগান রয়েছে। এলপিজি, পেট্রোল ও ডিজেল সরবরাহ অব্যাহত বলে সরকার জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন ভোট গণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ রুখতে ইসিআইনেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে। কমিশন জানিয়েছে যে আগামী 4 মে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং 7টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কিউআর কোড ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়াটি নতুন ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রথম ও দ্বিতীয় স্তরে রিটার্নিং অফিসারের ইস্যু করা পরিচয়পত্রগুলি ম্যানুয়ালি যাচাই করা হবে। তবে গণনা হলে ঠিক আগে চূড়ান্ত বা অভ্যন্তরীণ স্তরে প্রবেশের জন্য কিউআর কোড স্ক্যান করা বাধ্যতামূলক। এই নতুন পরিচয়পত্র ব্যবস্থাটি রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, গণনা কর্মী, কারিগরি কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং গণনা এজেন্টদের জন্য ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি বলেন, কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং ইতোমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, পুনর্নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিযোগগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। স্ক্রুটিনির পর সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে অষ্টাদশ বিধানসভার ভোট এবং ভারতের নির্বাচন কমিশন। এ বিষয়ে সাংবাদিক অমল সরকারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেইলস বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মালদার মোথাবাড়িতে 7 জুডিশিয়াল অফিসারকে ঘেরাও এবং হেনস্থার ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম এবং একরামুল বাগানি সহ ধৃত 52 জনকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে এনআইএর বিশেষ আদালত। অভিযুক্তদের তরফে আজ সকলেরই জামিনের আবেদন জানানো হলেও সেই আর্জি খারিজ করেন বিচারক সুকুমার রায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কোনো পরিস্থিতিতেই ভারত যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ্য করবে না, তার স্পষ্ট বার্তা অপারেশন সিন্দুরের মাধ্যমে গোটা বিশ্বের কাছে পৌঁছেছে। নতুন দিল্লিতে আজ জাতীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলনের 2য় পর্বে শ্রী সিং বলেন, দেশের মাটিতে সন্ত্রাসবাদী হামলা হলে সরকার শুধুমাত্র কূটনৈতিক বার্তা দিয়ে যাবে, এ ধরনের পুরনো মানসিকতা থেকে ভারত বেরিয়ে এসেছে। हमारे मिलिट्री इंडस्ट्रियल कॉम्प्लेक्स ने भी समय समय पर यह साबित किया है कि वह केवल शांति काल की जरूरतों के लिए नहीं, युद्ध काल की तेज आपूर्ति के लिए भी वह तैयार है। हालांकि उस बीच हमें न्यूक्लियर हमले तक की धमकी दी गई, लेकिन हम उस ब्लफ में नहीं आए। हमने उन धमकियों को नकारते हुए, कोई तवज्जो न देते हुए वही किया जो करना था, जो राष्ट्र हित में जरूरी था। और यही है न्यू वर्ल्ड ऑर्डर, यानी नई दुनिया का नया भारत। প্রতিরক্ষামন্ত্রী আজ নতুন দিল্লিতে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেটের সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন যে ভারতের আত্মনির্ভর ভারত কর্মসূচি এবং পারস্পরিক লাভজনক প্রতিরক্ষা শিল্প সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। ব্রহ্মোস অ্যারোস্পেস 2025-26 অর্থবর্ষে 5,200 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করে অনন্য রেকর্ড গড়েছে। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এই তথ্য জানিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডিআরডিও বলেছে, লখনৌয়ের নতুন কেন্দ্রে কাজ শুরু হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই মিসাইলের প্রথম ব্যাচ তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি আজ হিমালয়ের মতো স্পর্শকাতর পার্বত্য অঞ্চলে জলবায়ু সহনশীল সড়ক পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়েছেন।
আজ নতুন দিল্লিতে পাহাড়ি রাস্তার সুরক্ষায় ধস ঠেকানোর ব্যবস্থা শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। শ্রী গডকারি বলেন, পাহাড়ি রাস্তার স্থায়িত্ব নিশ্চিত করতে রাস্তা তৈরির কাজ শুরুর আগেই মাটির ঢাল বা স্লোপ স্থিতিশীল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া দরকার। খবর শুনছেন আকাশবাণী থেকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবার বর্ধিত যাত্রাপথের আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই উপলক্ষে জম্মু তাওয়াই রেল স্টেশন থেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জম্মু ও শ্রীনগরের মধ্যেই সরাসরি রেল সংযোগ চালু হওয়ার ফলে উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। 370 ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যাত্রীদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে ট্রেনের কামরার সংখ্যা 8 থেকে বাড়িয়ে 20 করা হয়েছে। वंदे भारत जो कश्मीर के लिए डिजाइन की है उसमें कई स्पेशल डिजाइन के फीचर्स हैं, जैसे इसको -10 डिग्री सेल्सियस पर भी ऑपरेट कर सकते हैं। इसके अंदर जितनी भी प्लम्बिंग है, पाइपिंग है, वो पाइपिंग में कहीं भी पानी फ्रीज नहीं होता। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই সরাসরি রেল পরিষেবা চালু হওয়ার ফলে পর্যটক ও পুণ্যার্থীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা কর্মীদের চলাচলেও অনেক সুবিধা হবে। দেশে পর্যাপ্ত পরিমাণে সারের যোগান রয়েছে এবং 2026-এর খরিফ মরশুমের জন্য প্রয়োজনীয় সরবরাহ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া হচ্ছে বলে সরকার আজ ফের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে সার দপ্তরের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, অভ্যন্তরীণ বাজারে সারের উৎপাদন 62,37,000 মেট্রিক টনে পৌঁছেছে। দেশের সার সরবরাহ নিশ্চিত করার দিকটি এখনো স্থিতিশীল। Fertilizer availability remains robust as ever, and the supplies continue to exceed the requirement. For Kharif 2026, the total domestic production of various fertilizer has been 62.37 LMT, and about 15.39 LMT of imports have reached our shores. So approximately 78 LMT of fertilizer has been added to the availability in the crisis situation. পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশে এলপিজি, পেট্রোল এবং ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে, কোথাও কোনো ঘাটতি নেই। অনলাইনে এলপিজি বুকিং বেড়ে 98% পৌঁছেছে। डोमेस्टिक एलपीजी की सप्लाई 100% एश्योर की गई है। हमारे किसी एलपीजी डिस्ट्रीब्यूटर पर कोई ड्राई आउट नहीं है और हमारी ऑनलाइन बुकिंग लगभग 98% तक इंक्रीज हो चुकी है। डिलीवरी ऑथेंटिकेशन कोड से लगभग 93% डिलीवरी एलपीजी सिलेंडर की डिलीवरी की जा रही है। कमर्शियल सप्लाई अभी भी 70% पर रेस्टोर है। প্রত্যেক ভারতীয় মুসলমানের জন্য হজ যাত্রাকে সহজলভ্য ও সাশ্রয়ী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আজ জানিয়েছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে হজের বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির আবহে জ্বালানির দাম বাড়ায় বিমান সংস্থাগুলো যাত্রী পিছু $300 থেকে $400 পর্যন্ত অতিরিক্ত ভাড়া দাবি করেছিল, কিন্তু তীর্থযাত্রীদের স্বার্থে মন্ত্রক সেই বৃদ্ধিকে মাত্র $100 সীমাবদ্ধ রেখেছে। গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষমতায়নে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক আইপিপিবি সেলফ হেল্প গ্রুপ সেভিংস অ্যাকাউন্ট চালু করার কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই অ্যাকাউন্টে কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হবে না, এমনকি অ্যাকাউন্ট খোলা বা কিউআর কার্ডের জন্য কোনো খরচ দিতে হবে না। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই পবিত্র দিনটি ভগবান বুদ্ধের মর্তে আগমন, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের মতো যুগান্তকারী ঘটনার সাক্ষী। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেঙ্গালুরু 2 ওভারে বিনা উইকেটে 27 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন ভোট গণনা কেন্দ্রে অনুমোদনহীন ব্যক্তিদের প্রবেশ রুখতে ইসিআই নেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিউআর কোড ভিত্তিক সচিত্র পরিচয়পত্র ব্যবস্থা চালু করেছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মোকাবিলায় নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ শ্রীনগর জম্মু বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবার বর্ধিত যাত্রাপথের আনুষ্ঠানিক সূচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলো।